গুড মর্নিং, গুড মর্নিং ইন্ডিয়া, গুড মর্নিং শিলং, গুড মর্নিং এভরিওয়ান। আজকে কালকে আমরা শিলংয়ে একটু আগেই আমরা ঢুকে পড়েছিলাম। তো রাত হয়ে গেছিলো, 8টা সাড়ে 8টা বেজে যায় এবং প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল। সেই জ্যাম থাকার দরুন আমরা এখানে থাকতে বাধ্য হই। একটু এগিয়ে, শিলং থেকে একটু এগিয়ে গিয়ে আমরা থাকি। তো এই যে হোটেলটা, সেই হোটেলটার নাম হলো পাইন হিল। তো এটা হোমস্টে এক রকমের। তো ওরও বাইরেও হোমস্টে রয়েছে, মানে বাইরে বলতে মেন রোডের সামনে। আমরা একটু সাইডে গিয়ে হোটেলটা নিয়েছি, একই মালিকের। তো এমনি হোটেলটা খুব পরিষেবা খুব ভালো ছিল এবং খাওয়া দাওয়া একদম অসাধারণ ছিল। রকমের প্রাইসটা একটু বেশি, কিন্তু ভালো। সব দিক থেকে আমরা খুব ভালো মানে ফিল করেছি। বাড়ির একটা ফিল যে হয় সেটা পেয়েছি এখানে থেকে। তো এইবার আমরা এখান থেকে চেরাপুঞ্জি দিকে যাব। চেরাপুঞ্জিতে গিয়ে চেরাপুঞ্জির ডবল ডেকার ব্রিজ করার চেষ্টা করব, কারণ কি ডবল ডেকার ব্রিজ রয়েছে চেরাপুঞ্জিতে একটু এগিয়ে। তো সাথে প্যাকিং কমপ্লিট করা, মানে প্যাকিং চলছে, সবাই প্যাকিং করছে। এদিকে অনুপও প্যাকিং করছে, সাথে মনোজও প্যাকিং করছে। প্যাকিং করে নেই, প্যাকিং কমপ্লিট কর তোদের। হাই এভরিওয়ান, প্যাকিং চলছে আমাদের। প্যাকিং মোটামুটি কমপ্লিট। এরপরে নেক্সট স্টপেজ হচ্ছে আমাদের ডাবল ডেকার ব্রিজ। সাথে থাকেন, দেখতে পাবেন। তো এই হোটেলেই আমরা ছিলাম, এই হোমস্টেতেই ছিলাম। হোমস্টেটা দেখো, দেখলে বুঝতে পারবে। তো ড্রিম সার্চের তরফ থেকে তোমাদেরকে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভালো থাকতে হবে ট্রাভেলার চিকুর সাথে। এবং আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। তোমরা ট্রাভেলার করতে হবে, দেখার সঙ্গে সঙ্গে ট্রাভেলারটা জীবনে নিয়ে আসতে হবে। বছরে কম করে একবার ট্রাভেলার বেরোতে হবে প্রত্যেককে, নিজের জন্য একটু সময় দিতে হবে। অবশ্যই আমাদের নিজেদেরকেও একটু সময় দিতে হবে, কারণ সময় না দিলে হবে না। কারণ সময় বের করতে হবে ওর মধ্যেই। না বের করলে হয়তো আমরা এই সুন্দর পরিবেশটাকে আমরা উপভোগ করতে পারবো না। দেখতেই পাচ্ছ গাছগাছালি দিয়ে ভর্তি রয়েছে। এই হলো আমাদের হোটেল। আমাদের সবার প্যাকিং কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন জাস্ট গাড়িতে প্যাক করে বের হয়ে যাব। তো এখন রাখছি, পরে অবশ্যই কথা হবে। দেখতে থাকো আমার ইউটিউব চ্যানেল ড্রিম সার্চ। তোমরা সবাই আমাকে ভালোবাসা দাও এবং ভালোবাসা ভরিয়ে দাও, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। আর আশা রাখবো তোমাদের কাছ থেকে 1K যেন আমি এবারের ট্রিপে পাই, এটা আশা রাখবো। জাস্ট ইমাজিন, দেখো ওই দিকে সব বাড়িঘরগুলো রয়েছে, চাষাবাদ হচ্ছে এবং দূর থেকে দেখতে না একটা অসাধারণ লাগে। আর বেশিরভাগ না এটা একটু উপরে বা সাইডে হোমস্টেগুলো বেশি রয়েছে। আর এখানে মজাটা হলো কি, ফুডিং লজিং দুটাই একসাথে। রাস্তাটা দেখো না কি সুন্দর লাগছে, রাস্তাটা একদম সুন্দরভাবে বয়ে গেছে। আরেকটা মেন ব্যাপার হলো কি, মালভূমির মতন দেখতে, তো সেখানে
কিছু কিছু মানে জায়গায় ওই ওই পাহাড়গুলোকে কেটে কেটে ওই যে জায়গাগুলোতে বাড়িঘর হয়েছে, ওই জায়গাগুলোর মধ্যে দিয়ে রাস্তা তৈরি হয়েছে। এদিকেও পাহাড় ছিল, আমি যখন আগে এসেছিলাম এই সাইডটাও পাহাড় ছিল। এই যে দেখতেই পাচ্ছ এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে। আর এরকমই দেখতে পারবে, কিছু তো রয়েছে, তার সাথে এরকম বেশিটা পরিমাণটা বেশি। আগে যখন আমি গিয়েছিলাম তখনকার একটা অন্যরকম ব্যাপার ছিল যে পাহাড়গুলো দেখা যেত। মানে এখন মানে মোটামুটি কি রাস্তা তৈরির জন্য অনেকটা কেটে কেটে মানে ওটা পাহাড় বলে কিছু নেই এরকম। আর তার মধ্যে কি একটা সিঙ্গেল, তো সেখানে কোনো রকম কোনো কিছু নেই, জনবসতি বা কোনো কিছু নেই। সেই জন্যই সময়ের সাথে সাথে মানে ওয়েদারটাও কি সুন্দর করে চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। এই রোদ, এই আকাশ একদম মেঘাচ্ছন্ন ভাব, একটা মানে অন্যরকমই পরিবেশ তৈরি হয়েছে। আর পাহাড়ে কি পাহাড়টা আলাদা, বাইকারদের মানে ওরা একটা লাইনটাকে মেনটেন করাটা ওরা খুব ভালো করে। দেখতেই পাচ্ছ যে সুন্দর লাইন বরাবর একদম, কোনো কেউ কারো পিছনে যাওয়া বা ওভারটেক করা সেই ব্যাপারটা নেই, শুধুমাত্র বাইকার বাদ দিয়ে। বেশিরভাগই বাইকাররা ওভারটেক করে, কারণ না হলে অনেকটা জ্যামের মধ্যে পড়ে থাকতে হয়। কিন্তু ওই ব্যাপারটা নেই যে গাড়ির ক্ষেত্রে, 4 চাকার ক্ষেত্রে সেটা ব্যাপার নেই। দেখো কেউ কিন্তু ক্রস করে চলে যাচ্ছে না, এই হলো একটা মজা। লাইন ব্রেক করছে না, মজাটা এইখানেই। দেখো এই রাস্তাটা উঠবে বলে করছিল, কতটা লেভেল হাই আছে দেখছো রাস্তাটার। মজা লাগে এই সুন্দর মধ্যে দিয়ে যাওয়ার একটা মজা অন্যরকম আছে। এই যে রাস্তাগুলো রয়েছে, এই রাস্তাগুলা মানে অসাধারণ লাগে, মানে গাড়ি চালানোর ক্ষেত্রে কি পারফেক্ট মনে হয় আমার। কারণ মানে এত সুন্দর কাট করা যায়, এত সুন্দরভাবে গাড়ি করা যায়। তোমাদেরকে দেখানোর কারণ রয়েছে যে এই জিনিসগুলা না দেখলে না ভালো লাগবে না। রাস্তাঘাট দেখাই ঠিকই, কিন্তু মানে একটা নলেজ আসবে যে না রাস্তাঘাটটা এরকম তাই জন্য বেশিরভাগই আমি রাস্তাঘাটটা দেখাই। তাতে জানি দর্শকরা রয়েছে তারা বেশি পছন্দ করে না, কেউ পছন্দ করে কেউ পছন্দ করে না। কিন্তু আমাকে একটু কমেন্টস বক্সে জানালে আমিও সেই অনুযায়ী সেইভাবে ভিডিওটা করতে পারি। আমি আমার মতন করে করে দিই। তো আমি চাই যে তোমরাও কিছু কমেন্টস করো, তোমরা কিছু বলো যে না এইভাবে করো ওভাবে করো। তোমাদের চিন্তাধারাটাও যদি আমাকে জানাও তাহলে আমিও সেই অনুযায়ী নিজেকে একটু সেই জিনিসগুলো করতে পারি। বা তোমাদের কোনো যদি আরও অন্য কোনো কিছু চিন্তাভাবনা আসে যে এটা করলে ভালো হবে, আমাকে প্লিজ জানাবে, আমি তাতে খুব খুশি হব। ঠান্ডাটা একরকম খুব সুন্দর লাগছে, ঠান্ডা। জ্যাকেট পরে নিয়েছি, ঠান্ডাটা তাও অনুভূতি হচ্ছে, ফিল হচ্ছে ভালো মতন। আমি যখন এসেছিলাম তখন অন্যরকম ছিল। আমরা তো মার্চ এপ্রিলের দিকে এসেছিলাম, তখন খুব গরম ছিল। তো এই সাইডটা তাও মোটামুটি ছিল।
তাও কি 58 কিলোমিটার প্লাস সেলা 70 কিলোমিটার। বাঁশঝাড় ছিপ বানানোর মতন বাঁশঝাড়, ছিপ বানানো যাবে। দেখছো কিভাবে পাথর কেটে কেটে ভাব করা হচ্ছে কাজ। অসাধারণ লাগছে, অসাধারণ। সাইডে যে ঝাউ গাছগুলো রয়েছে দারুণ লাগছে। উঠে যাচ্ছি কিন্তু আমরা একদম একদম উঠে যাচ্ছি, কিন্তু সেভাবে বোঝা যাচ্ছে না। রাস্তাঘাটগুলো এত সুন্দর না, বলার মতন না। চল চল। একটা গ্রাম, মাউডক। এটা হলো মাউডক, জায়গাটার নাম মাউডক ভিলেজ। মিরাকি হোমস্টে। কি সুন্দর, দুই পাশ দিয়ে বাড়িঘর, দুপাশে বাড়িঘর, আপ ডাউন চলছেই। পাথরগুলো দেখো, এখন লাল টকটকা আর একদম অন্যরকম ইয়ে। আর এখানকার ওয়েদারও আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, ওয়েদারটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। রাস্তাঘাটগুলো একটা অমায়িক লাগছে, ঘুরে 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 যাওয়ার মজাটাই অন্যরকম লাগছে। সোরা হলো এখান থেকে 21 কিলোমিটার দূর। আরও এই ব্রিজ ক্রস করতে চলেছি আমরা। এখানে মানে প্যারাগ্লাইডিং হয়, দেখছো সব। দেখো এখানকার ভিউটা দেখো, অসাধারণ ভিউটা, অসাধারণ। হ্যাঁ, অসাধারণ লাগছে।
দেখতেই পাচ্ছ একদম সামনে, তোমার সামনে, তোমাদের চোখের সামনে এত সুন্দর লাগছে। দুটা একদম সমতা, মানে একদম সমানভাবে একদম কেমন ভি আকৃতির করে রয়েছে, কেউ ওয়াই আকৃতিও ধরতে পারে, এতটা সুন্দর লাগছে। কি বলবো আর, বলে বোঝাতে পারবো না। এখানে নো পার্কিং জোন রয়েছে। এই ভিউ দেখার জন্যই মানুষের ভিড়টা, এই ভিউয়ের জন্য, এত সুন্দর ভিউ, অন্যরকমই একটা লাগছে। অরেঞ্জ রুটস 20 কিলোমিটার। জিভো রিসর্ট রয়েছে সামনেই। চলো চলতে হ্যাঁ अभी 20 কিলোমিটার রয়েছে, চলতে। ভিউটা দেখার পরে না একটা জিনিস আছে আমার বলতে খুব ইচ্ছা করছে তোমাদের সামনে, কিছু না মনে করলে বলবো, বলি, চিৎকার করি? না বলবো না, থাক। দেখো কিছু মনে করবা না কিন্তু, হ্যাঁ। বুম বুম বেবি, ভালো লাগলো ভিউটা দেখে, তাই এই জন্য মনে হয় এক্সাইটেড হয়ে এই কথাটা, এই চিৎকারটা বাঞ্ছনীয়, করাই যেতে পারে, ওই জন্য করলাম, সরি। এক রকমের মনে হচ্ছে কি বর্ডার হয় না, দেওয়াল থাকে না, দেওয়াল, এখানকার ইয়েগুলো দেখে মনে হচ্ছে দেওয়াল একটা একটার সাথে জুড়ে আছে, এত সুন্দর। এখন পাশে নার্সারি রয়েছে, কি সুন্দর এখানকার প্রজাতির গাছ রয়েছে। আগে যখন এসেছিলাম তখন এরকম ইন্ডিয়ান অয়েলের পেট্রোলিং সেন্টার ছিল না, পেট্রোল পাম্প ছিল না, এখন তৈরি হয়েছে রহিবা হোমস্টে রয়েছে সামনে, দোকানপাট রয়েছে পাশে। এইদিক ভিউগুলো দেখো, অসাধারণ লাগবে গো ভিউগুলো দেখলে, কি বলবো আর তোমাদেরকে। ভিউগুলো দেখে না মনটা সত্যি পাগল করে দেয়, মনটা পাগল করে দেয়, ভিউগুলা দেখলে মনটা পাগল করে দেয়। লুক অ্যাট দিস। ওখানে দাঁড়ালাম না, কিন্তু এখানে দাঁড়ালাম, কারণ এখান থেকে আমরা একদম ভিউটা অন্যরকমভাবে আসবে, সেজন্য দাঁড়ালাম না। দেখো এই জায়গাটা থেকে এত সুন্দর লাগছে, এখানে একদম একটা ভি শেপ রয়েছে, দেখো কি লাগছে, উফ, এটা ভাষায় প্রকাশ করতে পারবো না, মানে এর মধ্যে যে কত চিত্র রয়েছে, মানে তোমরা দেখো একটা জিনিস দেখো, এখানে যে গাছপালাগুলো রয়েছে, গাছপালাগুলো কিন্তু ওইটুকু জায়গায় সীমাবদ্ধ, মানে একটা জঙ্গল, একরকমের জঙ্গল রয়েছে, তারপরে কিন্তু নেই, ওখানে নেই বোঝা যাচ্ছে না, ঠিক আছে কিন্তু সেরকম নেই, একদম পরিপূর্ণ। এই সাইডগুলো দেখো একবার, টোটালটা জঙ্গল রয়েছে, টোটালটা, মানে জঙ্গল বলতে টোটালটা গাছ, একদম গাছে ভর্তি। এই সাইডটায় কিছুটা নেই, এ হলো ব্যাপার। এখানে আমরা বেশিক্ষণ দাঁড়াবো না, আমার 5 মিনিটের জন্য একটু ইয়ে নিচ্ছি। চিকু ভাই ড্রিম সার্চ।
মনে হচ্ছে যেন এখনই ঝাঁপিয়ে পড়ি ওখানে, ঝাঁপিয়ে পড়লে একদম মানে সোজা ওইখানে। ও একবার কিন্তু যাওয়া মনে হচ্ছে যেন একদম শুয়ে থাকি। ওটা জঙ্গল তো, হ্যাঁ জঙ্গলটা ট্রেকিংটা ট্রেকিং এখানে সমস্ত রকমের শিয়াল বাঘ যত কিছু বাঘ আছে। কোথায় থেকে হয়ে যাবে? অনেক বড় বড় গাছ, ছোট গাছ না এগুলো, এইখানে মনে হচ্ছে কি এটা জঙ্গল পুরো, মানে এরকম শুয়ে ট্রেকিংয়ে যাওয়া কোনো উচিত। মানুষই যায় না। শুয়ে শুয়ে ওর মধ্যে এই ওদিকে যাস না, জানিস না? শুয়ে একদম এরকম হয়ে থাকি, গড়াইতে 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 যতদূর যাওয়া যায়। ট্রেকিংটা কিরকম? Hi everyone. চালু শুরু, আসো আমাদের সাথে। দুজন বাইকার দেখা গেল ওয়াশওয়ালা পয়েন্ট, ভিউ পয়েন্ট রয়েছে এখানে। এই জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম আগের বার যখন এসেছিলাম, এই জায়গাটায় আমরা দাঁড়িয়েছিলাম। এখানে অনেকগুলো ভিডিও পিক করেছিলাম, তুলেছিলাম। সেবার দুজন এসেছিলাম। রাস্তাটা জাস্ট অসাধারণ লাগছে। কোনো কথা হবে না, কোনো কথা হবে না। সোয়ারাম ভিলেজ। এই পাচ্ছ ওয়েদারটা অন্যরকম একটা চেঞ্জ হয়ে যাচ্ছে, পরিবর্তন ঘটছে এই ওয়েদারের। এই রোদ, এই মেঘাচ্ছন্ন ভাব, ঠান্ডার প্রকোপটাও অন্যরকম মনে হয়। যখনই মেঘাচ্ছন্ন ভাবটা থাকছে, ঠান্ডার প্রকোপটাও লাগছে একটু অন্যরকমভাবে। রাস্তা দেখো, দেখো গাছপালাগুলা। আমি বললাম না যে ওই যে পাহাড়টা দেখালাম, ওই দেওয়ালের মতন একদম টোটালটা কভার, সেই পাহাড়ের মধ্যে যে গাছপালাগুলো রয়েছে ঠিক এই যে এরকম উপর থেকে বোঝা যাচ্ছে, এত সুন্দর লাগছে। যারা ঘুরতে এসেছে অনেকে দাঁড়িয়েছে, পিক তোলার জন্য দাঁড়িয়ে পড়েছে, এনজয় নিচ্ছে ওয়েদারের, এনজয় নিচ্ছে প্রকৃতির, আর লাইফে এনজয় নেওয়া যে বলে না, সব কিছুই নিচ্ছে। লাইফে যাই থাকুক না কেন, ঘুরতে হবে, বুঝলা? কারণ জীবনে অনেক রকম সুখ দুঃখ থাকে, অনেক প্রবলেম থাকে, সেটার সাথে সাথে এই জিনিসগুলো না থাকলে না বাঁচা মুশকিল হয়ে যাবে। অসাধারণ, এইদিকে ভিউটা দেখার মতন, ভিউটা যে রয়েছে দেখার মতন। গার্ডেন অফ কেভস।
আগে আগে আমরা যখন আসতাম এখানকার ওয়াটারফলসটা দেখছিলাম আমরা, এবার বন্ধ রয়েছে এই জায়গাটা। ওটা মনে হয় নষ্ট হয়ে গেছে নাকি কি জানি, পার্কিং চার্জ ছিল বা ইয়ে সব কিছুই ছিল। হ্যাঁ হ্যাঁ, বন্ধ হয়ে আছে না নষ্ট হয়ে আছে কি জানি। এই এমিসোবাতে আমরা আগের বার ছিলাম, এই রেস্টুরেন্টেই ছিলাম, এই হোমস্টেতেই ছিলাম আগের বার। এখনও আর 4 কিলোমিটার দেখাচ্ছে ডবল ডেকার ব্রিজ। সাড়ে 3 কিলোমিটার, 3 কিলোমিটার আছে আর। भैया डबल डेकर ब्रिज कहाँ से जाएंगे? नीचे से ना? हाँ हाँ, आगे तो पुलिस पॉइंट मिलेगा, पुलिस पॉइंट। हाँ हाँ हाँ, तो लेफ्ट साइड लेफ्ट साइड जाना पड़ेगा। राइट साइड जगह बहुत नीचे है, ओ बहुत नीचे जाना पड़ेगा। ठीक है, थैंक यू। मैप पर और मैप नहीं है, हाँ मैप तो है, कोई कोई टाइम भूल। भूल देता है। हाँ हाँ, इसलिए थैंक यू थैंक यू। পুলিশ পয়েন্ট আছে, হ্যাঁ নিচে গিয়ে, না 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 এই নিচে গিয়ে একটা পুলিশ পয়েন্ট আছে, তার ডান দিক দিয়ে চলে যেতে হবে। হ্যাঁ ওই যে, হ্যাঁ জি, सामने पुलिस पॉइंट, হ্যাঁ একটা পুলিশ পয়েন্ট আছে, তার ডান দিক দিয়ে যেতে হবে। আগেরবার এদিকে এসেছিলাম আমরা, অন্ধকার হয়ে গেছিল তখন, সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে গেছিল। ট্রেনিং সেন্টার রয়েছে, টিচার্স ট্রেনিং সেন্টার রয়েছে। হ্যাঁ পয়েন্টটা তো এখানে আসি মিলে গেল, এই যে আমার এখানে আসি মিলে গেল। এখান থেকে মারতে হবে সোজা গিয়ে আবার ডান দিকে ওখান থেকে আরও 21 কিলোমিটার। ওই শর্টকাটটা নিলে হয়ে যেত। তাহলে তুই তো ম্যাপ পড়াই আছে, চল।